ব্যবসায়ী যারা বাংলাদেশে, আমি মনে করি দেশের সবচেয়ে যে চরিত্রহীন যে গোষ্ঠী, রাইট, এদের মধ্যে চরিত্রহীন কিন্তু আর হয় না। একদম আর বাংলাদেশে এরা দিবে জিএসভিপি যারা হইছে কোনো প্রভাব নাই বলছিল রেজাল্ট ভাই, না, জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব নেই। অবশ্যই জাতীয় রাজনীতিতে প্রভাব আছে, ইতিহাসটা বলে না। এই ক্ষেত্রে আমি একটা কথা ইতিহাসটা বলে না। এই শব্দ ব্যবহার করতে চাই না যে ব্যবসায়ীদেরকে যেভাবে বলা হচ্ছে, কারণ ব্যবসায়ীরা তো আমাদের অবশ্যই। আমি আপনার কথা কি মানে ফিল করব নাকি? না, কিন্তু আপনি ফিল করতে পারেন। না, কিন্তু অনেকেই তো বলছে না না, সেটা তার ব্যাপার, সমস্যাটা আপনার। তারা যে দাবিগুলো করছে, এই দাবিগুলো বিএনপির, নো, এটা বিএনপি সব বিএনপি গুলো চাচ্ছে না একটাও, যেগুলো চাচ্ছে সেগুলো করছে। খুবই স্বাভাবিক। মাসুদ ভাই, আপনার কাছে জানতে ছিলাম যে খুবই একটি কমন প্রশ্ন গত কয়েকদিন ধরেই চলছে, সেটির সঙ্গে আমরা দেখলাম যে গত পরশু রাতে যুক্ত হয়েছে জামাত আমিরের সঙ্গে ব্যবসায়ীর শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেখা করে এসেছে। এটি আসলে সে ঢেউ কিনার ডাকসু এবং এটি কোন পর্যন্ত যেতে পারে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি, এই দুই জায়গায় দুইটা নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচনটা এমন একটা সময় হয়েছে যখন নাকি দেশের মানুষও জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এবং এই দুই নির্বাচনে যে ফল হয়েছে কোনো সন্দেহ নাই এই ফল ঢেউ, একটা বড় ধরনের ঢেউ, এবং এই ঢেউয়ের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু প্রভাব বিভিন্ন জায়গায় পড়া শুরু করেছে। এটা যারা প্রধান, যারা ক্ষমতা আসার জন্য খুব প্ল্যান করতেছে, যারা ক্ষমতা এসেই গেছে ভাবতেছিল বিএনপি, তাদের মধ্যেও প্রভাব বিস্তার করছেন। যারা জামাত ইসলামে রাজনীতি করেন তাদের মধ্যেও প্রভাব বিস্তার করছে, এবং ব্যবসায়ী যারা বাংলাদেশে, আমি মনে করি দেশের সবচেয়ে যে চরিত্রহীন যে গোষ্ঠী, রাইট, এদের মধ্যে চরিত্রহীন কিন্তু আর হয় না। একদম, হ্যাঁ, এরা যেখানে মানে সুবিধা দেখে ওখানে যাওয়ার চেষ্টা করে। তারাও এখন থেকে দেখতেছে যে জামাত তো তাহলে একটা পাওয়ারফুল পার্টি হয়ে গেছে, তাহলে আগে লাইন দেয়, কে আগে লাইন দিবে, এই একটা কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে আর কি। দেখেন রাষ্ট্র ইলেকশনের পরে দেখবেন আরও লাইন লম্বা হয়ে গেছে, আসবে, সবাই এখন আসতে থাকবে, এবং অনেকে ভাবতে থাকবে তাহলে এতদিন এনসিপির পিছনে যে ইনভেস্টগুলি করলাম কি একটা অপচয় হয়ে গেল, কারণ ওই অপচয়গুলি ফিরে আনার চেষ্টা করবে তারা। এরা কিন্তু আবার আওয়ামী লীগের সময় কিন্তু কেউ মরণেও তুমি, জীবনেও তুমি, মরণেও তুমি, এগুলোই বলছে কিন্তু বলে, এখন ওরাই আবার দেখবে এদিকে আসবে, এদের কোনো ক্যারেক্টার নাই। এবং ইন্টারেস্টিং হলো পলিটিক্যাল পার্টিগুলোরও কিন্তু এদেরকে দরকার, নাহলে তো তার টাকা পাবো কই, কারণ টাকা পাইলে তো কিছু পকেটে ভরে, কিছু সারে, একটা ভাব আছে না একটা, এইগুলি সব কিছু আছে, যে কারণে এটা খুব একটা স্বাভাবিক ঘটনা বাংলাদেশের পলিটিক্সে, এটা স্বাভাবিক ঘটনা। তো দেখা যাক এখন আমাদের জামাতের আমির ওইটাতে ভুলে কিনা দেখি। আমার প্রশ্ন ছিল প্রান্তিক পর্যায়ে ভোটারদের পর্যায়ে কতটুকু পৌঁছাতে পারে? ভোটারদের পর্যায়ে খুব একটা হয় নাই, সেটি জানতে হয় নাই কেন আমি বলি আপনাকে। সাধারণ মানুষ কিন্তু ভাই ওইটা দেখে সে সিদ্ধান্ত নেয় না, সে সিদ্ধান্ত নেয় তার এখানে কি হচ্ছে, তার এখানে মনে করেন প্রত্যন্ত অঞ্চল, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, ওখানে যে লোকগুলো আছে তারা তো দেখতেছে যে বিএনপি কি করতেছে, জামাত কি করতেছে, ওইটা দেখেই তারা সিদ্ধান্ত নেবে। এই কারণেই দেখবেন আপনি এই দেশের এক এক জেলায় কিন্তু এক এক রকম ফল হবে, সব জায়গায় কিন্তু এক ফল হবে না, কারণ যেই জায়গায় যে দেখবে যে আমার এখানে জামাতের নেতাটা বেশি সুবিধার না, সেই জামাতের দিকে যাবে না। আবার যেখানে দেখবে এখানে বিএনপির লিডার খুব ডিস্টার্ব করতেছে, সেই বিএনপির দিকে যাবে না। মানে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু তার এলাকা নিয়ে চিন্তা করে যে আমি কাকে ভোট দিলে অথবা কে নির্বাচিত হলে আমার সুবিধা হবে, আমার ফ্যামিলির সুবিধা হবে, আমার এলাকার মানুষের সুবিধা, তারা কিন্তু ওইভাবে দেখে। জি জি, রাজল ভাই, একটু জানতে চাইছিলাম যে অনেকেই বলে থাকেন, মাসুদ ভাই শুরু দিকেই বলছিলেন যে আপনারা মধ্যে একটি বিএনপিকে একটু চাপে রাখতে চাচ্ছেন, সেই রাখবার জন্যই এই কর্মসূচিগুলোর দিকে যাচ্ছেন, যুগপৎ আন্দোলন যাচ্ছেন, যেখানে আমরা দেখলাম যে এনসিপি শুরুর দিকে থাকার কথা ছিল, তারাও সরে গেলেন। আমরা দেখেছি এবি পার্টি, গণ অধিকার পরিষদ, তারাও আপনাদের সঙ্গে আপাতত আমরা দেখছি না, প্রত্যক্ষভাবে দেখছি না, অন্যান্য বেশ কয়েকটি ইসলামিক দল রয়েছে। আপনাদের চাওয়া আসলে মূলত কি, মানে এই চাপ দিয়ে কি শুধু উচ্চকক্ষটা আদায় করে নেওয়া, এমন কোনো বিষয় না? আমরা তো আন্দোলন করতেছি, সুতরাং কোনটা দিয়ে কোনটা হবে সেটা টাইম বলছে। আমরা বিএনপিকে চাপে রাখতে চাচ্ছি না, আমরা সরকারকে চাপে রাখতে চাচ্ছি। আমরা এর মধ্য দিয়ে আমাদের যে দাবি আমরা সেটি আদায় করতে চাই, কারণ লেভেল প্লেইং ফিল্ডটা তো বিএনপি চাচ্ছে না। না, আমি বলতেছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার দায়িত্ব, অবাধ সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব, বিচারের দায়িত্ব, তারপরে ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টি 14 দলকে নিষিদ্ধ করবার দায়িত্ব, এগুলো তো বিএনপি না। হ্যাঁ, বিএনপি কোনো ব্যাপারে হয়তো তারা, আপনারা যেগুলো চাচ্ছেন এগুলো বিএনপি একটাও চায় না। বিএনপি 14 দল নিষিদ্ধ চায় না, বিএনপি জাতীয় পার্টি, বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে কিনা সেটা জাতি জানে। সুতরাং আমরা এই জায়গায় ডিবেট করতে চাই না, আমরা চেয়েছে বলেছে নির্বাহী আদেশে না, বিচারিক প্রক্রিয়া। আমরা এটা চাচ্ছি, যেটা সেটি হচ্ছে যে আমাদের যে দাবিগুলো, আমি
আজকে অফলাইনে রিপন ভাইকে বলতেছিলাম যে আমাদের প্রধানতম দাবি হচ্ছে যে ফেব্রুয়ারির যে নির্বাচন সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবার লক্ষ্যে এই দাবিগুলো। আমরা মনে করছি যে কালো টাকার সরাসরি বন্ধ হতে হলে এই পদ্ধতি, পিআর পদ্ধতি ইজ বেটার ওয়ে। আমরা এই দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস খুব আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে যে দেখুন, বাংলাদেশের যেই জুলাই বিপ্লবের পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ কিন্তু কিছুটা পরিবর্তনের জায়গাটা প্রত্যাশা করেছিল, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা সেটি দেখতে পাই। আর এই দেখতে না পাওয়ার কারণে 100% শিক্ষিতদের একটা জায়গা, অর্থাৎ আমাদের তরুণ প্রজন্ম যে বিপ্লবটা প্রথম কাতারে থেকে তৈরি করেছে, ভূমিকা রেখেছে, আমরা সাথে ছিলাম, ভূমিকা রেখেছি। সুতরাং সেই জায়গায় কিন্তু ডাকসু আর জাকসু এটা কিন্তু তার বিরাট একটা সিমটম এবং তারা তাদের মতটা দিয়েছে। আজকে সাদেক কাইম যে এত হাজার ভোট পেয়েছে, এগুলো সব শিবির না। এখানে ছাত্ররা তাদের কি প্রত্যাশা করে রাজনৈতিক দলের কাছে, দেশের রাজনীতিতে কি পরিবর্তন তারা প্রত্যাশা করে, সেটির একটা সিমটম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটি আমি আজকেও বলি, এই দেয়ালের না, আপনি অবশ্যই ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, এটা পাচ্ছে অক্সফোর্ড। আপনি আবারও যদি, সেদিনও আমি এক বিএনপি আমার এক ভাইয়ের সাথে টকশোতে, উনি বলছে আপনাদেরকে ছাত্রলীগ ভোট দিয়েছে। আমি বলছি যদি আপনি এটা তাহলে দ্বিতীয়বার বলেন, অর্থাৎ ভালো করে যেন সবাই শুনে। কারণ এই জন্যে শুনতে হবে, এই রাজাকারের বাচ্চা বলে কিন্তু শেখ হাসিনাকে পালাই যেতে হয়েছে। এই যে 15,000 ছাত্ররা সাদেক কাইমদেরকে ভোট দিয়েছে, এটা শিবির না সব। তাহলে এদেরকে যদি আপনি ছাত্রলীগ বানান, তাহলে ওই দলের বিরুদ্ধে কিন্তু তারা আবার যাবে। আমাদের নতুন প্রজন্ম কিন্তু এখন আর ওই মেনে নেয়ার যে জায়গাটা, অর্থাৎ আপনি দমিয়ে দেওয়ার জায়গাটা, এটা কিন্তু এটা নেবেন। সুতরাং সেই জায়গা থেকে সে লেসনটা রাজনৈতিক দল, আমি মনে করি সবারই নেওয়া উচিত এবং আমাদেরও নেওয়া উচিত। জি রিপন ভাই, এই যে আমরা যেটি বলছিলাম যে একটি জামাত চাপ দেওয়ার জন্য এই কর্মসূচিগুলো দিচ্ছে কিনা, উত্তর দিয়েছেন। আমি জানতে চাচ্ছি বিএনপি চাপ ফিল করছে কিনা। উনি তো বলেছেন ওনারা চাপ দিচ্ছেন না, তা আমি কেন ফিল করতে যাব? যিনি বলছেন উনি চাপ দিচ্ছেন না, আমি আপনার কথা কি মানে ফিল করবো নাকি? আপনি ফিল করতে পারেন না, কিন্তু অনেকেই তো বলছে। না, সেটা তার ব্যাপার, সমস্যাটা তার, সমস্যাটা আপনার, সমস্যাটা তো বিএনপির না। উনি বলতেছেন যে আমরা বিএনপিকে চাপ দেবো, কারণ বিএনপি নট ইন দ্য গভর্নমেন্ট। উনি দাবি যাই কিছু করতে চান, তো বিএনপি তো সেটা মানে করার জায়গায় না। কিন্তু তারা যে দাবিগুলো করছে, দাবিগুলো সব বিএনপির, এটা বিএনপি সব বিএনপিগুলো চাচ্ছে না, একটাও যেগুলো চাচ্ছে সেগুলো করছে। খুবই স্বাভাবিক। আমরা যেটা চাচ্ছি সেটা কি তারা চাচ্ছে? না, চাচ্ছে না, এই জন্য তারা কর্মসূচি দিয়েছে। তো যেহেতু আমার চাওয়ার সাথে তার চাওয়ার মিল নাই, তার অবস্থা তো আমার দলই তারা করতেন, মিল নাই দেখেই তো কর্মসূচি। হ্যাঁ, তাহলে তারা আমার দল করতেন, হ্যাঁ, অথবা আমি তাদের দল করতাম। তা আমার ভিন্ন দল করার প্রয়োজন আসলো কেন? আমার তো নিজস্ব রাজনীতি আছে, আমার ভোটারদের, আমার সাপোর্টারদের তো আমার নিজস্ব একটা রাজনীতি আছে। তা আমি তো আমার রাজনীতি পার্সিউ করব, তাই না? আমি তো, এবং উনি ওনার রাজনীতি পার্সিউ করবেন। ইট ইজ দ্য পিপুল, জনগণের দায়িত্ব, তারা যেটা ভালো মনে করবেন তারা সেটা গ্রহণ করবেন। সেজন্য তো জনগণের কাছে যেতে হয়। নির্বাচনটা তো সেই কারণে, জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয়, তো জনগণের কাছে তো সেই কারণে যেতে হবে। হ্যাঁ, যে যাওয়ার আগের যে প্রক্রিয়াগুলো, সেগুলো নিয়ে এই দাবি দেওয়াগুলো, এই আন্দোলন, সেটা কোনো রাজনৈতিক দল বলবেন যে আমি ইসলামী প্রজাতন্ত্র করব, কোনো রাজনৈতিক বলবে আমি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র করব, কেউ বলবে আমি উত্তর করব, কেউ বলবে পেয়ার কারণে তো ডর না কিয়া হয়, তো কেউ ডরাবে না বলবে, এগুলো তো বলতেই পারে, সেটা আলাদা, যার যার ইস্যু। ইট ইজ দ্য পিপল, তারা দেখবেন। এবং বাংলাদেশের সাথে কোনটা মিলে কোনটা মিলে না, এগুলো দেখার বিষয় হচ্ছে। একটা জিনিস ফান্ডামেন্টালি মনে রাখতে হবে আমাদের সবাইকে, সেটা হচ্ছে যে আজকে আমরা যে অর্জনটা করেছি, ওই যে বাংলাদেশে, ওই যে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন, আপনাদের তো মানে অনেক মানে খুব কি আছে, যেটা জানতে চাচ্ছিলাম আর কি, যে সব ব্যবসার ওখানে মানে ঝেঁকে পড়েছেন। তো এটা কি ইজ ইট নিউ? আরে শেখ হাসিনার ওরা তো পালসই বোঝে না রাজনীতির। শেখ হাসিনার পতনের 2 দিন 3 দিন আগে কেউ তো আমৃত্যু শেখ হাসিনার থাকতে চাইছে। তো আমার একটা আমার পরিচিত লোক ছিল, তো স্বাধীনতার পরে ওই লোক ওই মানে 73 কি একটা অর্ডারে, প্রেসিডেন্টের অর্ডারে তার চাকরি চলে গেছিলো। তুমি তখন বেকার মানুষ, সিভিল সার্ভিসে চাকরি করছে, এসপি ছিলেন বোধ হয়। তো ওই মানে এক গ্রুপ অফ পিপল বলতো যে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে। তো তারপর 75 সালে 15 শেখ মুজিবের সরকার পতন হয়ে গেছে। তো ওই পোলাপানগুলির দেখছে, মহল্লার পোলাপান যারা বলতো, আছে না কিছু পোলাপান সব মানে যায়, তো দেখেন আর পোলাপানের স্লোগান দেন, বলছে এই বঙ্গবন্ধু এখন কবরে, তোমরা কেন উপরে?
বঙ্গবন্ধু এখন কবরে, তোমরা কেন উপরে যে বলছিল বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে, এখন তোমরা কেন উপরে? জি, এখন কথা হচ্ছে দাঁড়ান, এখন শেষ কথা করবো হচ্ছে আমরা। ওই ব্যবসায়ীরা যাদের কথা শুনে আপনি বিহল হয়ে গেছেন আনন্দে, যে সব মানে দেখা করে আসলো। আপনার জন্য দুঃসংবাদটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই লোকগুলোর কোনো অ্যাসেসমেন্ট নাই। ওই লোকগুলো অ্যাসেসমেন্ট থাকলে তারা শেখ হাসিনার জন্য গলা কাঁপিয়ে ভাষণ দিত না। ওই লোকগুলো যে অ্যাসেসমেন্ট থাকতো, ওই ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা যে শেখ হাসিনার পায়ের কাছে ঢেলে আসতো না। ওরা জনগণের লুটেরাদের আবার কোনো পালস বোঝার কিছু আছে নাকি? ওরা সব দিকে ব্যালেন্স করে। এটা ব্যালেন্সের ব্যাপার। রাজনীতি করার কাজটা আপনি রাজনীতি করেন, মানে অর্থাৎ আমাদের জি, ওরা একদমই অন্যদের করার কথা। তারা হয়তো সেই পালস না বুঝে জামাত আমিরের কাছে গিয়েছিল। আরেকটু 5 সেকেন্ড শেষ, একদম 5 সেকেন্ড। 72 সালে ডাকসুতে যারা জিতেছিল, রাকসুতে যারা জিতেছিল, মোজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টি, মুজাফফরনগর নাই, ডাকসুতে মান্না মাহমুদুর রহমান 73 নাই। সুতরাং ডাকসু, জাকসু, রাকসু, আমি ডাকসু ইলেকশন ছাত্রদের প্রেসিডেন্ট ছিলাম, এখন পর্যন্ত পার্লামেন্টের সিঁড়িতেই পা দিতে পারি না। জি জি, একদম। আর বাংলাদেশে যারা ডাকসু পারেন জানো, এরা দেবে জিএসভিপি যারা হইছে কোনো প্রভাব নাই বলছিল রেজাল্ট ভাই। না, জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব নেই। অবশ্যই জাতীয় রাজনীতিতে প্রভাব আছে, ইতিহাসটা বলে না। এই ক্ষেত্রে আমি একটা কথা ইতিহাসটা বলে না। এই শব্দ ব্যবহার করতে চাই না, যে ব্যবসায়ীদেরকে যেভাবে বলা হচ্ছে, কারণ ব্যবসায়ীরা তো আমাদের অবশ্যই আমাদের দেশের ব্যবসায়ীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো জায়গায় কতিপয় বলতে পারেন, এই যে Mostly আমি তো তাদের ওইটাই কথাই বলা বললাম। যায়, কিন্তু ব্যবসায়ীরা লুটেরা। তারা দেশের রাজনীতিতে তাদের সামগ্রিক অবস্থা মিলিয়ে আমি মনে করি যে ডাকসু এবং অন্যান্য যে ইলেকশনগুলো হচ্ছে, আমি আগেই বলেছি যে এটা 100% শিক্ষিতদের তরুণ প্রজন্ম আমাদের বিপ্লবী সবসময় থাকে। সুতরাং তারা আজকের যেই তাদের যে রায়টা তারা প্রদান করছে, এর মধ্যে অবশ্যই জাতীয় রাজনীতিতে একদম। আমরা সেই প্রত্যাশা করি মানুষ যে রায়টি দেবার কথা দেশের পক্ষে যেন রায়টি দেয়, এবং বাংলাদেশের যে সংকটটি চলছে আগামী নির্বাচনের মাধ্যমে ফেব্রুয়ারিতে এই রায়ের মাধ্যমে সেটি সমাধান হবে।